আমি নেতা সাহেবের টুনটুনি দেখে ফেলছি। কথাটা বেশ হাঁসফাঁস করতে করতে বলল আয়াত। সায়রা চেঁচিয়ে উঠল, কি? আয়াত সায়রার মুখ চেপে ধরল। ড্রয়িং রুমে আশপাশ দেখলো, না, নেই শাহরিয়ার ভাই। আয়াত তখন পুরো ঘটনা সায়রাকে বলতে শুরু করলো। সাবিনা চাচি সবাই আয়াতকে দুপুরে খাবার দিয়ে পাঠিয়েছিল শাহরিয়ার রুমে। শাহরিয়ার তখন শাওয়ার নিচ্ছিল। আয়াত শাহরিয়ার অপেক্ষা করতে লাগলো কিছু একটা বলার জন্য। তখন শাহরিয়ার টাওয়াল পিছে সদ্য বের হয়েছিল শাওয়ার নিয়ে। আয়াত বিছানার হেড বোর্ডের পেছনে লুকিয়ে পড়ল। শাহরিয়ার পানিতে ভেজা উন্মুক্ত বুক দেখে আয়াত নিজের দৃষ্টি সরাতেই পারল না। শাহরিয়ার আয়াতকে তখনও খেয়াল করেনি। আলমারি থেকে টি শার্ট ট্রাউজার নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। নিজের টাওয়ালটা সরিয়ে ফেলল। আয়াতের চক্ষু কটর থেকে বের হওয়ার অবস্থা। আয়াত দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, না। শাহরিয়ার আয়াতের শব্দ পেয়ে হঠাৎ পিছনে ঘুরল। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময়ে নিজের নিচের দিকে তাকালো। আয়াত শাহরিয়াকে আগাগোড়া দেখে দিল। এক দৌড়। শাহরিয়া এক ঢোক গিলে জলদি টাওয়াল পিছিয়ে নিল। পুরো ঘটনা শুনে হাসিতে ফেটে পড়ল সায়রা। হাসতে হাসতে বলল, তুই বিয়ের আগেই আমার ভাইয়ের ইজ্জত খেয়ে দিলি। আয়াতের চাহনি এলোমেলো। লজ্জায় তার মরে যেতে ইচ্ছা করছে। তখন শাহরিয়াকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখলো আয়াত। সায়রাকে ছেড়ে রান্নাঘরের দিকে চলে গেল আয়াত। কোনো মতোই এই লোকের সামনে আসতে চায় না আয়াত, না হলে গাল থাপড়িয়ে চেহারার নকশা কাটিং পাল্টে ফেলবে। শাহরিয়ার ভাইয়া শাহরিয়ার আশপাশ দেখতে দেখতে সায়রাটাকে সাড়া দিল। কি? বল, তুমি কাউকে খুঁজছো? শাহরিয়া ভ্রু কুঁচকে সায়রার দিকে তাকালো। সায়রা হাতের ইশারায় রান্নাঘরের দিকে শাহরিয়াকে যেতে বলল। শাহরিয়া বোনের ইশারা বুঝে দীর্ঘশ্বাস ফেলল। রান্নাঘরের দিকে যেতে যেতে শাহরিয়া শুনতে পেল নিজের বোনের চেপে রাখা হাসির আওয়াজ। শাহরিয়ার বিড়বিড় করল, এভাবে আমার পুরো মান সম্মান খেয়ে দিল আয়াতের বাচ্চা। শাহরিয়া রান্নাঘরে ঢুকতেই আয়াত দরজার পিছন থেকে বের হয়ে দৌড় দিল। শাহরিয়াও আয়াতের পিছনে দৌড় লাগালো। চেঁচিয়ে উঠল, দাঁড়া আয়াতের বাচ্চা, আজ তোর একদিন কি আমার একদিন। আয়াত সিঁড়ি বেয়ে দৌড়াতে দৌড়াতে বলল, সরি শাহরিয়া ভাইয়া, লাস্ট বারের মতো আমাকে মাফ করে দিন। না খেয়ে থাকবো, তারপরও আপনার ইজ্জতের দিকে চোখ তুলেও তাকাবো না। আয়াত নিজের রুমে ঢুকে দরজা লাগাতেই যাবে। শাহরিয়ার দরজা ধরে রুমে ঢুকতে গেল। দুজনেই দৌড়ানোর জন্য ঘন ঘন শ্বাস নিচ্ছেন। আয়াত শাহরিয়ার থেকে পালাতে নিলেও শাহরিয়া আয়াতের হাতের কবজি ধরে টান মেরে দেওয়ালের সাথে চেপে ধরল। আয়াত খিচে চোখ বন্ধ করে ফেলল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ শাহরিয়া ভাই, শেষবারের মতো ভুলকে ভুল ভেবে ভুলে যান ওসব কিছু, এক শর্তে। আয়াত চোখ মেলে তাকালো, কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কি শর্ত? আমাকে বিয়ে করবি তুই? আয়াত বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল, কি? তুই আমার বউয়ের হক মেরেছিস, এখন তুই আমাকে বিয়ে করবি না হলে? শাহরিয়ারের গম্ভীর মুখে কথাটি শুনে আয়াত অধৈর্য কণ্ঠে বলল, না হলে কি? হ্যাঁ শুনি। আর সেকেন্ড কথা, আমি ইচ্ছা করে আপনার টুনটুনি ইয়েটা দেখিনি, আমি নির্দোষ। শাহরিয়া আয়াতের আরও কাছাকাছি এসে বলল, তুই নির্দোষ নাকি আসামি, কি আসে যায়? মান সম্মান তো আমি হারিয়েছি। আর না হলে বলে শাহরিয়া থামলো। টি শার্টের ভেতর হাতুড়ে রিভলভার বের করে আয়াতের কপালের মাঝ বরাবর ঠেকালো। আয়াতের রিভলভার দেখে ঘাম ছুটতে লাগলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এ কি করছেন শাহরিয়া ভাই? কি করছি আমি? আমার আসামিকে ভাবছি মেরে ফেলবো। বাড়িতে আজ শুধু সায়রা আর আম্মু আছে। তোকে মারলেও বেশি কষ্ট হবে না তোর বডি গায়েব করতেন। আয়াত ভয়ে এবার কেঁদে দিল। হেঁচকি তুলতে তুলতে বলল, এই প্লিজ না শাহরিয়া ভাইয়া, আমাকে ছেড়ে দিন।
না হলে বিয়ে করে নে, মারবো না তোকে। আমি আপনাকে বিয়ে কিভাবে করব? আপনাকে আমি মনে প্রাণে ভাই মনে করি আমার। তাহলে তোর এই মন প্রাণটারে রিভলভার দিয়ে ঝাঁঝরা করে দেয় না। কুহ চেঁচিয়ে উঠল। শাহরিয়ার চোখ মুখ কুঁচকে ফেলল, বিড়বিড় করে বলল, ফাটা বাঁশের গলা। আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বললেন? তোর কাছে দুটো অপশন, ওয়ান আমাকে বিয়ে করবি, টু আমার হাতে মরবি। আয়াত ভাবতে লাগলো, এখন কোনো মতো এই গন্ডারের চামড়া থেকে বাঁচা দরকার, তারপর না হলে এখান থেকে পালাবো। আয়াত এক ঢোক গিলে বলল, অবশ্যই আপনাকে বিয়ে করব। আয়াতের উত্তর শুনে শাহরিয়া এক ভ্রু উঁচিয়ে বলল, অবশ্যই। একটু আগে তো বলেছিলি আমাকে ভাই মনে করিস, বিয়ে করবি না, এখন কি হলো? আয়াত তখন বোকার মতো হেসে ফেলল। মরার চেয়ে বিয়ে করা সই আমার কাছে মনে হচ্ছে। আয়াতের কথা শুনে শাহরিয়া আয়াতকে ছেড়ে দিয়ে বলল, গুড ডিসিশন। যাক, তোর মাথা পুরো গোবর ভর্তি না, একটু আধাটু ব্রেন বলে কিছু আছে। শাহরিয়ার কথা শুনে আয়াতের মুখ কালো হয়ে গেল। আয়াত মুখ ভেকসি কেটে বলল, তাহলে এই মাথা ভর্তি গোবরকে বিয়ে করতে চাচ্ছেন কেন? শাহরিয়া এবার আয়াতের দিকে এগিয়ে আসলো। আয়াতের কানে ফিসফিসিয়ে বলল, তুই যেমন আমার ইজ্জত খেয়ে দিলে, আমিও বাসরাতে তোর ইজ্জত খেয়ে দিব, হিসাব বরাবর। কথাটা শুনে আয়াত শাহরিয়ার থেকে দূরে ছিটকে আসলো। চেঁচিয়ে উঠল, নির্লজ্জ লোক। শাহরিয়া তখন গা ছাড়া ভাব দেখিয়ে বলল, ভূতের মুখে রাম রাম, তুই কাকে নির্লজ্জ বলছিস আমাকে? ইজ্জতটা কে মেরেছে আমার? আয়াত শাহরিয়ার কথা শুনে শাহরিয়া থেকে চোখ সরিয়ে এদিক থেকে ওদিক তাকাতে লাগলো। শাহরিয়া সেই চাহনি পরোয়া করল না। আয়াতের কাছে এসে থুতুনি শক্ত করে ধরে শাসানোর স্বরে বলল, তুই এখন আমার মানে আমার হবু স্ত্রী, নেতা শাহরিয়া সুলেমান খানের বাগদত্তা। তোর ওপর শুধু আমার অধিকার আছে, মনে থাকি যেন। তোকে যদি আমি আরেক ছেলের সাথে দেখেছি, তো সেই ছেলের লাশ আমি তোকে গিফট করব। জাস্ট হাওয়াই হুমকি না। আমি কতটা খারাপ তা কখনো তোকে আমি দেইনি। আমি কতটা খারাপ তা কখনো তোকে আমি দেখাইনি। আমাকে দেখাতে বাধ্য করিস না। কথাগুলো বলে শাহরিয়া আয়াতকে কাঁধের সাথে কাঁধ ধাক্কা মেরে চলে গেল। আয়াত বুঝতে পারল, শাহরিয়া বুঝে গেছে তার এত সহজেই বিয়েতে রাজি হওয়ার প্ল্যান, তার পালানোর প্ল্যান। আয়াত এবার দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। শাহরিয়া যখন বলেছে আয়াতকে সে বিয়ে করবে, তার মানে দুনিয়ায় এপার থেকেও ওপার হয়ে যাক, এই বিয়ে হবেই। আয়াত ভাবতে লাগলো, এখন তার কি করা উচিত। সে কিছু একটা ভেবে শাহরিয়ার মোবাইলে মেসেজ পাঠালো, বিয়ের শপিং কবর, 5 লাখ টাকা পাঠান। শাহরিয়ার মেসেজের রিপ্লাই করলো না, কিন্তু 5 মিনিটের মাঝে ব্যাংকের নোটিফিকেশন আসলো, মোবাইলে 10 লাখ টাকা পাঠানো হয়েছে। আয়াত তা দেখে মহা খুশি, শুয়ে থাকা থেকে লাফিয়ে উঠল। আয়াত ভাবতে লাগলো, এই টাকা দিয়ে ঘুরে আসলে কেমন হয়। আয়াত মোবাইলে কোন দেশ ঘুরে আসার জন্য বেস্ট অপশন হবে খুঁজতে লাগলো। 1 ঘন্টা সব চেক করে তুর্কি যাওয়ার সিদ্ধান্ত নিল। তুর্কির আজ রাতে ফ্লাইট টিকিট বুক করে ফেলল। রক্তের খেলায় রঞ্জিত রাজপথ, সেই রাজপথে পথিক আমি, নেতা শাহরিয়া সুলেমান আমি। শাহরিয়ার আড্ডাখানায় এক লোক চেয়ারের সাথে বাঁধা, মুখে কষ্টে লাগানো। ছেলেটির চোখে মুখে স্পষ্ট ভয়, মুখ ডানে বামে ঘোরাছে বারবার। তার সামনে নেতা শাহরিয়া সুলেমান খান দাঁড়ানো, শরীরে সাদা পাঞ্জাবি পাজামা, কিন্তু মুখটা গম্ভীর, চোখ রক্তিম। শাহরিয়ার কোনো কথা না বলেই হাতে থাকা ছুরি দিয়ে সোজা ছেলেটি বাম চোখে ঢুকিয়ে দিল। ছেলেটি তরফরিয়ে উঠল, তারপর ডান চোখে, আর শেষে ছেলেটির বাঁ পাশের বুকের ভেতর ঢুকিয়ে দিল ছুরিটি। রক্তের ছিটায় সাদা পাঞ্জাবিতে লাল দাগ লেগে গেল, মুখে লাল লাল রক্তের ছিটা।
ছেলেটি জবাবি করা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল। মুখে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলল শাহরিয়ার। সাদা পাঞ্জাবিটা পাল্টিয়ে সবে চেয়ারে গা এলিয়েছিল, তখন শাহরিয়ারের লোক মাহিম এসে বলল, শাহরিয়া ভাই, এ লোকটাকে মারা কি বেশি দরকার ছিল? ছেলেটা তো শুধু ভাবির দিকে এক পলক তাকিয়েছিল। শাহরিয়ার শান্ত চাহনিতে গম্ভীর কণ্ঠে বলল, আমি ছাড়া আয়াত জানকে ওই নজরে যে বুকে লালন করবে তারাই দুনিয়ায় থাকার দিন শেষ। আর কিছু? মাহিম ঢোক গিলে মাথা ডানে বামে নেড়ে বোঝালো তার আর কোনো প্রশ্ন নেই। শাহরিয়ার চোখে ইশারায় মাহিমকে দূর হতে বলল। মাহিম দ্রুত হেঁটে চলে গেল, এক কথায় পালিয়ে গেল। শাহরিয়ার চোখ বুজে চেয়ারে বসেছিল, তখন মোবাইলে নোটিফিকেশন আসলো। মোবাইলের স্ক্রিনে দেখলো তুর্কি যাওয়ার টিকিট কাটা হয়েছে। শাহরিয়ার বাঁকা হেসে বলল, হানিমুনের জন্য তুর্কি খারাপ না, কিন্তু বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আমাদের হানিমুন? আয়াত জান, বিয়ে ছাড়া বাসর সারবো। হাউ এক্সাইটিং! আয়াত সবে নিধির সাথে এসেছিল, শপিং মলে এসেছিল শপিং করতে। পছন্দের প্যান্ট টপস কালেকশন খুঁচিয়ে খুঁচিয়ে দেখায় ব্যস্ত আয়াত। নিধি ভয়ের তো মুখে বলল, আয়াত, তোর কি মনে হচ্ছে এসব তুই ঠিক করছিস? তুই শুধু তোর কাজিনের না, নেতা শাহরিয়ার সুলেমানের টাকাও মেরেছিস। তোর কি একটুও ভয় করছে না? শাহরিয়া ভাইয়া যদি জানতে পারে তখন কি হবে? এবারও ভেবে দেখেছিস? আয়াত নিধির কথা তোয়াক্কা না করে পছন্দের টনসিতে দিতে বলল। একটা ছেলে হবে আর একটা মেয়ে হবে, এবার খুশি? যা মিষ্টি নিয়ে আয়। নিধি কিছুটা রেগে বলল, আই অ্যাম রিয়েলি সিরিয়াস। আয়াত সব সময় মজা করা সাজে না। আয়াত এবার টপস থেকে চোখ সরিয়ে নিধির দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, আমিও সিরিয়াস। তুই নিজেই ভাব, শাহরিয়া ভাইয়া আমাকে 10 লাখ টাকা চাইলেই কেন দিয়ে দেবে? এত তাড়াতাড়ি বিয়ে কেন করতে চাইবে বলতো? নিধিও প্রশ্ন করল, কেন করেছে এত তাড়াতাড়ি বিয়ে? আয়াত তখন নিজের পেটের দিকে ইশারা করলো। নিধি আয়াতের পেট দিকে তাকালো, পরক্ষণে ভ্রু কুঁচকে বলল, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আয়াত তখন আবার টপসের দিকে নজর দিয়ে শান্ত কণ্ঠে বলল, এটাই সত্য, আমি একটা না, দুটো বাচ্চার মা হচ্ছে। কনগ্রেটস মি। এবার চুপ কর আর আমাকে একটু শান্তি মতো শপিং করতে দে। আয়াতের কথা শুনে শাহরিয়া কাঁদতে লাগলো। তখন সে সবে পার্টি অফিসে বসে আলাপ আলোচনা করছিল তার ছেলে পেলেদের নিয়ে। শাহরিয়ার কানে ব্লুটুথ। আয়াতের নিধির সাথে এমন আলাপ শুনে কেসে উঠল সে। তার পাশে থাকা মাহিম বলে উঠল, কি হয়েছে ভাই, কাঁদছেন কেন? শাহরিয়ার আরেক পাশে থাকা রাফি বলে উঠল, এই পানিতে কেউ? শাহরিয়া ভাই কে? শাহরিয়ার হাত দিয়ে ইশারা করলো তার পানি লাগবে না, বিড়বিড় করে বলল, বাবা হচ্ছি আমি, তাও আবার দুটো সন্তানের। আর আমিও জানি না বাবা বউ আমার গুণবতী, গুণের অভাব নেই, কখনো মিথ্যু কখনো ঠকবাজ। শাহরিয়া সবাইকে যেতে বলে চেয়ারে গা এলিয়ে কল লাগালো আয়াতকে। আয়াত তখন আর তুলতেই বলল, সমস্যা কি আপনার? এত বারবার কল করছেন কেন? শাহরিয়ার দুষ্টু হেসে বলল, বয়স তো কম হয়নি, এই একটা বউয়ের অভাব বাড়িতে, কারো ভেজা চুলে পানিতে ঘুম ভাঙবে, কেউ একজন আমার জন্য সকাল সকাল উঠে নাস্তা বানাবে, বাড়ি থেকে বের হলে আমার আসার অপেক্ষা করবে, রাত হলে আমাকে কাছে চাইবে। এই মানুষটার বড্ড অভাব। আর আমার তোর সইছে না, মন চাচ্ছে দুটো বাচ্চার বাপ হয়ে যায়। শাহরিয়ার কথা শুনে আয়াত জিভ দিয়ে ঠোঁট ভেজালো, তারপর নিজের ঠোঁট কামড়ে বিড়বিড় করলো, দুটো বাচ্চার বাপ? শাহরিয়া তখন হেসে বলল, হ্যাঁ, দুটো বাচ্চার বাপ। তা আমার ছানা দুটো কবে ডেলিভার করছিস তুই? আয়াত ধৈর্যহারা কণ্ঠে বলল,
আপনি চাইলেও এখনই ডেলিভারি করতে পারি। করব। শাহরিয়া হেলান দেওয়া থেকে এবার সোজা হয়ে বসলো। মুকুসকে বলল, এখন? হ্যাঁ এখন। এখন কিভাবে? বাচ্চা আসতেও তো 10 মাস লাগে, আর আমরা এখনো বেবি নেওয়ার প্রসেসিংও করিনি। সি, কী সব কথা বলছেন আপনি? তো আর কি বলবো? এখন তো বলছি, তখন তো সত্যিই করব। তখন তোর এই সি কোথায় লুকাবে? দূর, অসভ্য লোক কোথাকার। কি অশ্লীল কথাবার্তা বলছেন আপনি? মদ খেয়ে মাতাল হয়ে কথা বলছেন না তো? না, একদমই না। মদ আবার কি জিনিস? আমি ভদ্র ছেলে, ওসব ছুঁয়েও দেখতে নেই। কিন্তু আমি তো বর্তমানে তোকে খেতে চাইছি। শাহরিয়া লাগামহীন কথাগুলো শুনে আয়াত সোজা কলই কেটে দিল। শাহরিয়া মোবাইলের দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল। শপিং মলে আয়াত রাগে ফেটে পড়ছে। আয়াতকে রাখতে দেখে নিধি এক ঢোক গিলে বলল, কি হয়েছে তোর? শাহরিয়া ভাই কি বলল? রেগে যাচ্ছিস কেন? আয়াত রেগে হাঁটা ধরল সামনে, চেঁচিয়ে বলল, আমার মাথা হয়েছে। দুনিয়াতে একটু শান্তি মতো বাঁচতে দিলেও না কেউ আমায়। ধর। দূর। আয়াত রেগে মেগে বোমা হয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। তখন তার চাহনি আটকে গেল গ্লাসের ওপারে থাকা মেরুন রঙা কোট দেখে। আয়াত সাথে সাথেই ভেতরে ঢুকে রিসিপশনিস্টকে বলল, আমি এই কোটটা নিতে চাই, আমাকে প্যাক করে দিন। ম্যাম, কোটটা আসলে আসলে কি? যত টাকা লাগবে আমি দিব। বলুন। আসলে কোটটা সোল্ড আউট। তাহলে এই পুতুলের গায়ে থাকা কোটটাই দিয়ে দিন। আসলে এটাও কেউ কিনে নিয়েছে, আমি আপনাকে দ্বিগুণ দাম দেব। আমার কাছে বিক্রি করে ফেলুন প্লিজ। সরি ম্যাম, আমরা আমাদের কাস্টমারদের ধোকা দিতে পারি না, কিন্তু 10 দিন পর আবার এগুলো আসবে, তখনের জন্য নিতে পারবেন। আমার আজই লাগবে। সরি ম্যাম, তাহলে পসিবল না। আয়াত মুখটা মলিন করে সেই সব থেকে চলে যেতে লাগলো। পেছনে ফিরে একবার কোটটা দেখলো। রাতে তখন 9টা বাজে। শাহরিয়ার রুমের দরজা খুলেই দেখতে পারল আয়াত নির্জীব মানুষের মতো জানালা চাঁদের দিকে এক ধ্যানে চেয়ে আছে। শাহরিয়ার কিছু না বলে আয়াতের পাশে বসলো। ধীর কণ্ঠে বলল, কি হয়েছে আয়াত জান? আয়াত চমকালো শাহরিয়ার কণ্ঠ পেয়ে। আয়াত উঠে বসলো, মনমরা কণ্ঠে বলল, জানো, আজ শপিং করতে গিয়েছিলাম। জানাটা তো স্বাভাবিক না। শপিং করার জন্যই তো আমার কাছ থেকে টাকা নিয়েছিলি। টাকার খোটা দিচ্ছ বুঝি? কি কি কিনলে? কেনার কথা শুনে আয়াতের জিভে কামড় পড়ল। সে ঘুরতে যাবে বলে কেনাকাটা করলো। এখন বিয়ের লেহেঙ্গার পরিবর্তে টপস জিন্স কিভাবে দেখায়? আয়াত কথা পাল্টে বলল, জানো আজ কি হয়েছে? শাহরিয়া কৌতূহল নিয়ে বলল, কি হয়েছে আবার? আয়াত তখন পুরো মেরুনরঙা সেই কোটের কথা বলল। শাহরিয়া বেশ মনোযোগ দিয়ে আয়াতের কথা শুনল। তখন শাহরিয়া তার পাশ থেকে আয়াতকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিল। আয়াত কিছুটা অবাক হয়ে শপিং ব্যাগ হাতে নিল। ব্যাগের ভেতর সেই কোটটি দেখে বড় বড় চোখে বিস্ময় নিয়ে শাহরিয়ার দিকে তাকালো। শাহরিয়া হাসতে লাগলো, বলল, এটা কি সেই কোট যেটার কথা তুই বলেছিলি? আয়াত কোট ছেড়ে খুশিতে ঝাপটে ধরল শাহরিয়াকে। শাহরিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে আয়াতকে সামলে নিল। আয়াত খুশিতে অস্থির কণ্ঠে বলল, শাহরিয়া ভাইয়া, তুমি সত্যি অসাধারণ। কিভাবে বুঝলে এই কোটটা আমার চাই? আই লাভ ইউ শাহরিয়া ভাইয়া। আয়াত খুশিতে নিজেরই হুঁশে নেই সে কি করছে। আয়াত কি বলছে? শাহরিয়া এতটা কাছাকাছিতে কিছু একটা অনুভব করল। এক ঢোক গিলে আয়াতকে নিজের কাছ থেকে সরিয়ে ফেলল। আয়াত কিছুটা অপ্রস্তুত হয়ে তাকালো শাহরিয়ার দিকে। শাহরিয়া হাঁসফাঁস করতে করতে বলল, পরে দেখ কেমন লাগছে। সাইজ ফিটিং সব মাপ মতো নাকি? না হলে বলবি, এখনই পাল্টিয়ে আনবো।
আমি এখন আছি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? দেখো আমায় কেমন লাগছে। শাহরিয়া থামলো না, আয়াতের কথা শুনলো না, রুম থেকে দ্রুত কদমে চলে গেল। আয়াত ড্যাব ড্যাব করে শাহরিয়ার চাও দেখলো। আয়াত সবে লাল কোটটা পরিয়েছিল ম্যাচিং প্যান্ট টপসের সাথে, দারুণ মানিয়েছে দেখে। শাহরিয়ার কাছে ছুটে গেল। শাহরিয়ার রুমে যেতে দেখলো শাহরিয়া নেই। ওয়াশরুম থেকে পানি তীব্র শব্দে ভেসে আসছে। আয়াত শাহরিয়ার ওয়াশরুমের দরজার সামনে এসে শাহরিয়াকে ডাকতে লাগলো। শাহরিয়া ভাইয়া, আপনি কি ওয়াশরুমে? এত রাতে কেউ শাওয়ার নেয়? ঠান্ডা লেগে যাবে তো। ওয়াশরুমের দরজা খুলছে দেখে আয়াত ভেতরে তাকালো। একটি হাত এসে আয়াতকে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে ফেলল। আয়াত আর শাহরিয়া ঝর্ণা পানির নিচে। শাহরিয়ার দুই বাহু মাঝে আয়াত আটকে। শাহরিয়ার আয়াতের নাকের সাথে নাক ঘষে রেগে বলল, এত জ্বালাস কেন তুই আমাকে? আয়াতের চোখে পাপড়ি বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আয়াত বেশ কষ্টে শাহরিয়ারের রাগী চেহারা দেখে ভয়ে শাহরিয়া থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।